হ্যালো নমস্কার, আশা করি সবাই খুব ভালো রয়েছেন। আমি আবার চলে এসেছি আপনাদের সাথে অ্যাস্ট্রোলজিক্যাল সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে। অনেকদিন পর এসেছি। আজকে থেকে আমি আপনাদের শেখাবো নিজেদের ছক দেখা। নিজেরাই নিজেদের ছকের খুঁটিনাটি কিন্তু ধরে ফেলতে পারবেন যদি আপনারা আমার সঙ্গে থাকেন। আজকে কথা বলতে চলেছি কেতুকে নিয়ে। কেতু আপনার জন্মছকে যদি ফার্স্ট হাউসে মানে লগ্নে থাকে তাহলে তার কী প্রভাব হতে পারে। কেতু কিন্তু হেডলেস, কেতুর হেড নেই, এবং কেতু যে ঘরে বসে সেই ঘরটাকে নিজের করে নেয়, মানে সেখানে নিজের আধিপত্য বিস্তার করে নেয়। আপনার লগ্নে যেই রাশি থাকুক না কেন, কেতু যখন আপনার লগ্নে বসবে সেখানে কিন্তু তার আধিপত্য বেশি থাকবে। এবার বলি, ফার্স্ট হাউস মানে হচ্ছে আমাদের সেলফ, ফার্স্ট হাউস হচ্ছে আমাদের কিন্তু হেলথ, ফার্স্ট হাউস হচ্ছে আমাদের এনার্জি। ফার্স্ট হাউসে যদি কেতু বসছে তার মানে সেখানে কিন্তু আপনার হেলথ ইস্যু থাকবে। ছোটোবেলায় আপনাকে হেলথ প্রবলেমে ভুগতে হবে এবং তার সাথে সাথে ব্লাড লস চান্সেস থাকে। কেতু আপনাকে ফ্যামিলি থেকে ডিট্যাচ করবে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের ভাই থাকে তাদের কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ থাকে ফার্স্ট হাউসে যাদের কেতু থাকে। ম্যারিড লাইফে ট্রাবল থাকে, এক্ষেত্রে চেষ্টা করবেন নিজেকে সংযত রাখার, নিজের চরিত্র নিজের কন্ট্রোলে রাখার, না হলে কিন্তু অনেক বেশি খারাপ রেজাল্ট আপনাকে পেতে হবে। কেতু ফার্স্ট হাউসে থাকলে এরা যত বেশি নিজেকে নিয়ে ভাববে, কারণ ফার্স্ট হাউস হচ্ছে সেলফ, যত বেশি নিজেকে নিয়ে আপনি ভাববেন তত বেশি কেতু আপনাকে নিজের থেকে দূর করবে। ফ্রি থাকুন, যদি আপনার লাইফে আপনার কোনো কিছু অ্যাচিভ করার থাকে আপনি রিল্যাক্স হয়ে সেটাকে ছেড়ে দিন যে হ্যাঁ ঈশ্বর যেটা করবেন ভালোর জন্য করবেন এবং আমি ঈশ্বর যেটা ভালো হবে আমার জন্য সেটা আমাকে দেবে। তাহলে দেখতে পাবেন খুব ভালোভাবে খুব ইজিলি আপনি লাইফে সেই জিনিসটা অ্যাচিভ করতে পারছেন। বিশেষ করে কেতু যদি আপনাদের ফার্স্ট হাউসে থাকে, কারণ বারবার বলছি কেতু যেখানে বসে সেই জায়গা থেকে আপনাকে ডিট্যাচ করে, সেই ঘরের সমস্ত গুড রেজাল্ট থেকে আপনাকে ডিট্যাচ করার চেষ্টা কিন্তু করতে থাকবে। তাই নিজের কথা ভাবা এখানে ছেড়ে দিতে হবে এবং সমস্ত কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে নিজের কর্ম করতে হবে। কোনো কিছুর পিছনে খুব বেশি চিন্তা করে তার পিছনে ছুটবেন না, তাহলে সেই জিনিস থেকে আপনাকে দূরে করবে। ফার্স্ট হাউসে কেতু হলে হেলথের দিকে নজর দিতে হবে আপনাকে। এবং আরও কিছু জিনিস আমি বলে দিই, ফার্স্ট হাউসে যাদের কেতু থাকে না এরা স্পিরিচুয়াল প্লেসে গেলে খুব ভালো, আপনারা ধার্মিক স্থানে যাওয়ার চেষ্টা করুন। যত বেশি আপনারা স্পিরিচুয়াল কাজের সাথে যুক্ত থাকবেন তত বেশি ভালো, কারণ কেতুর নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু আমাদের বাঁচাতে পারে জুপিটার। তো জুপিটারের সান্নিধ্য নিন, এটা আপনাদের জন্য খুব ভালো হবে। কোনো গুরুস্থানীয় ব্যক্তিকে সম্মান করে চলুন, আপনার গুরু থাকলে গুরুকে রেসপেক্ট করুন। কখনোই এরকম করবেন না যে আমার গুরুর কাছ থেকে বিদ্যা নেওয়া হয়ে গেছে তো আমার তাকে চাই না, এবং অপমান করা যেটাকে বলা হয়, তো অপমান বা অবমাননা কোনোটাই করবেন না। রেসপেক্ট করে চলুন, নিজের থেকে বড়জন যারা রয়েছে তাদেরকে সম্মান দিয়ে কথা বলুন, না দিতে পারলেও অন্ততপক্ষে অসম্মান করবেন না। দেখবেন আস্তে আস্তে একটা টাইমের পর কেতুর ব্যাড এফেক্ট যদি আপনার লাইফে থাকছে তো ধীরে ধীরে কেটে যাবে। গণেশ পুজোর শুরু করুন, দেখবেন লাইফে পজিটিভ রেজাল্ট আপনার আসা শুরু হবে। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নিজেরা নিজেদের ছক দেখা শুরু করো। আমি প্রত্যেকটা হাউসের প্রত্যেকটা প্ল্যানেট নিয়ে আলোচনা করব, নিজেরা নিজেদের ছক দেখে জেনে বুঝে নাও।